আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকের ভিডিওটা শুরু করব, একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো রেস্টুরেন্টটা দিয়ে আর কি শুরু করব। রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল, আর হচ্ছে যে খাবারগুলো খুব ইয়ামি ছিল। আর এখানে স্যুপটা বিশেষ করে আমরা নিয়েছিলাম কর্ন স্যুপ। কর্ন স্যুপটা এত মজা ছিল, এত মজার কর্ন স্যুপ আমি কোথাও খাই নাই। যদিও আমি কর্ন স্যুপ অত বেশি পছন্দ করি না, তারপরে খুব মজা পাইছি। দেন হচ্ছে এখানে যেই ইন্টেরিয়র ডিজাইনারগুলো, এখানে ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। তো ফার্স্টে হচ্ছে যে এটা প্রথম থেকে এটা হচ্ছে আমাদের এলিফ্যান্ট রোডে মোস্তফা টাওয়ার, যেটা এখানে হচ্ছে সব মোবাইল পাওয়া যায়। দেন হচ্ছে এই যে রেস্টুরেন্টটার নাম। তো আপনারা যারা যারা এখানে গেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা ঢাকাতে এলিফ্যান্ট রোডে। আর হচ্ছে আমি যেহেতু আমার মোবাইলের উপরের কভারটা ভেঙে গেছিলো, অ্যাকচুয়ালি টাচ যেটা বলে প্রোটেক্টর, ওটা ভেঙে গেছিলো, এটা ঠিক করতে গেছিলাম। আর হচ্ছে আমার হাজব্যান্ডের মোবাইলের যেন কি প্রবলেম হয়েছিল, এটা ঠিক করতে গেছিলো। দেন হচ্ছে আমরা ওইখানে ঠিকঠাক করে আমাদের, অ্যাকচুয়ালি আমরা জানতাম না এখানে কোনো রেস্টুরেন্ট আছে। আমি হুট করে হচ্ছে যে আমার ফাতিহা হচ্ছে ওয়াশরুমে যাবে, দেন ভালো ওয়াশরুম খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে দেখি যে রেস্টুরেন্টটা। তো অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে যদি আমরা না খাই তাহলে তো আর রেস্টুরেন্টে আমাদের ঢুকতে, মানে ওইখানে ওয়াশরুমটা আমাদের ইউজ করা উচিত না। দেন আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে খাবো। তো হালকা পাতলা খেতে চাইলাম। দেন ডিসাইড করলাম যে ওকে ফাইন, তো স্যুপ আর অন্থন অর্ডার করি। তারপরে দেখলাম স্যুপ আর অন্থনটা যখন আসলো, তো স্যুপ অন্থনটা খুব মজা ছিল। তো মজা লাগার পর দেন আমরা বাকি জিনিসগুলো আবার অর্ডার করি। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, দেন হচ্ছে একটা সাসলিক ছিল, আই মিন সিজলিং ছিল, দেন হচ্ছে একটা ভেজিটেবল ছিল। দেন মোটামুটি সবগুলোই অনেক মজা মজা ছিল খাবারগুলো। তো আমরা খেয়ে ঠেয়ে একটু ঘুরতেছিলাম এটা এখানে পুরা ইয়াটা আর কি, রেস্টুরেন্টে একটু ট্যুর দিলাম, ভালোই লাগছে একদম। ওরা অনেক মানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে আর কি সাজাইছে। তো আমি ফাতিকে বললাম আসো তোমাকে একটা ছবি তুলে দেই। ও হচ্ছে তুলতে চাচ্ছিল না। দেন অনেক জোর ছোট করে তোলাইছি। তারপর আমার ছেলেকে বললাম আসো তোমাকে একটু তুলে দিই, ও তুলতে চাচ্ছিল না। তারপরে আমি বললাম যে যাকা তাহলে আমি একটু হালকা করে ভিডিও করি, যাতে একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো কারা কারা আছেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন আর ভিডিওগুলো খুব পছন্দ করেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট ইনশাল্লাহ এভাবেই থাকবে আমার জন্য। যারা বাংলাদেশের বাইরে থেকে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে এতটা সাপোর্ট করে অ্যাটলিস্ট এত দূর আনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কি। তো এটা হচ্ছে আমার ইউটিউবের জন্য। আমার ফেসবুকেও একটা চ্যানেল আছে, এটাতেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এটা লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে যে এই সিস্টেমটা খুব ভালো লাগছে। এখানে যারা হচ্ছে নামাজি কিংবা পর্দা মেনটেন করে তাদের জন্য ছোট ছোট করে একটা ঘরের মতো করে দেওয়া আছে। দেন এখানে আবার সাজানো একটা, মানে বাইরে যে ভিউ কটেজ সিস্টেম করে দেওয়া আছে, উপর দিয়ে করে ডিজাইন করে। তো আমার কাছে এগুলো জিনিসগুলো খুব বেশি ভালো লাগছে, একটু ইউনিক লাগছে, যেহেতু প্রত্যেকটা রেস্টুরেন্টে এমন থাকে না। তো কারা কারা এখানে গিয়েছিলেন কমেন্টস অবশ্যই জানাবেন, মানে যারা বাংলাদেশে থাকেন। আর যারা বাংলাদেশের বাইরে থাকেন তারা যদি বাংলাদেশে আসেন অবশ্যই রেস্টুরেন্টটা ট্রাই করবেন। অ্যাকচুয়ালি এখানে খাবারটা খুব মজা। তো বেশিরভাগ রেস্টুরেন্টে আমরা খাবারের জন্যই যাই, ওইটা লুকটা ম্যাটার করে না। তারপরেও দেখা যায় অনেক সময় লুকটাও ম্যাটার করে। তো মোটামুটি ভালোই ছিল, খাইয়া মজাও পাইছি, খাবার দাবার মজা ছিল। দেন আমরা হচ্ছে যে খাওয়ার পর আমি হচ্ছে ভিডিওটা করি। আমার ভিডিও করার তেমন একটা ইন্টেনশন ছিল না। আর দেখা যায় যে হুট করে আমি দেখা যায় যখন ফ্যামিলি নিয়ে যাই আমার ভিডিওটা ওরকমভাবে করা হয় না। তারপর দেখা গেছে আপনাদের জন্য একটুখানি জাস্ট নিয়ে আসছি যে জায়গাটা খুব ভালো আর খাবার দাবারও খুব ভালো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে খাবার আসার আগের ভিডিও। আমি তাকায় দেখতেছিলাম ফুচকালা কখন না চলে যায়। তো অলমোস্ট 10টা বাজতে ছিল। আমাদের ফুচকার দোকানটা বন্ধ করে দিবে নাকি আমি এটা দেখতেছিলাম আর কি। তো আমি রেস্টুরেন্টে বসে ফুচকার দোকান দেখি, চিন্তা করেন আমার অবস্থা কী। দেনে যে এটা হচ্ছে ঘর। তো ওরা হচ্ছে ছোটো এরকম করে আর কি, যারা হচ্ছে পর্দা করে তাদের জন্য মেবি বানানো। আবার দেখা যায় অনেক কাপড়রাও যায়। তারপরে আমি বলতেছিলাম আমরা এখানে বসি। তো এখানে হচ্ছে জাপানিজদের মতো ফ্লোর সিস্টেম করা আর কি, একটা টেবিল থাকে আর আপনি নিচে বসে খাবেন। তো বাবা বলতেছিল না প্যান্ট পরে নিচে বসতে কষ্ট হয়, আমরা টেবিলে চলে যাই। যে স্যুপটা খুবই ইয়াম্মি ছিল। তো এই আর কি কর্ন স্যুপের মধ্যে আবার এটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে একটু দেখা যায় নাটস তো সব স্যুপেই মানে কর্ন স্যুপে দেওয়া থাকে। এটার মধ্যে স্পেশালিটি ছিল হচ্ছে এটার মধ্যে ঘি দিয়ে দিয়েছে উপরে, হচ্ছে যে স্যুপের মধ্যে ঘির ফ্লেভারটা পাচ্ছিলাম।
তো এর জন্য বেশি ভালো লাগতেছিলো। যদিও আমার ছেলে আর মেয়ে দুজনের পেটে ঘি হয় না, মানে ঘি হয় না বলতে ঘিটা হজম হয় না, ওরা সহ্য করতে পারে না। বাসায় এসে ওদের পেটটা খারাপ হয়ে গেছে। দেন আমার কাছে খুব ভালো লাগছে, আমার হচ্ছে খুব ভালো লাগছে। নেক্সট আমি গেলে স্যুপটা অবশ্যই খাবো। আপনারাও মাস্ট ট্রাই করবেন ওখানে যদি যান স্যুপটা খাওয়ার জন্য। আমি হচ্ছে এটার নামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদিও আমি যেহেতু মানে গুগল ম্যাপে ওইভাবে দিতে পারি না, তার কারণে হচ্ছে ম্যাপটাও দিতে পারতেছি না। আপনারা সার্চ করে দেখবেন, এটা হচ্ছে এলিফ্যান্ট রোডে মোস্তফা টাওয়ার দিয়ে মানে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। এটা একদম সামনেই, এটার দোতলাতেই নিচতলা দোতলা উপরে 2টা ফ্লোর মিলায় দেন হচ্ছে ওরা রেস্টুরেন্টও করছে। নিচতলা দোতলায় অবশ্য মার্কেটের এক সাইডে আর কি, ভিতর দিয়েও যেতে পারবেন আবার বাইরে দিয়েও যেতে পারবেন। তো এই যে হচ্ছে বাকি খাবারগুলো চলে আসছে, এগুলো খেয়ে হচ্ছে আমাদের পেটটা ভরে গেছে। দেন আমরা কিছু পার্সেলও নিয়ে গেছি, খেতে পারিনি। স্যুপটা এত মজা ছিল যে স্যুপটাই বেশি খাওয়া হয়েছে। দেন আমাদের মা মেয়ের ধ্বংস হয়ে গেছে, বললাম যে আসাম্য আমরা একটু ভিডিও করি। তো ফাতিহা তো ভিডিও করতে গেলে গাল ঠাল একদম লাগায় অস্থির বানায় ফেলায়, তা আমি ওর সাথে তেমন একটা ভিডিও করতেও পারি না। তারপরে দেখা গেছে এই আর কি কতক্ষণ দুষ্টামি করে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো। বাট আমার ফুচকা খাওয়া হয় নাই, পেট যদিও অনেক ভরপুর ছিল। দেন ফুচকার জন্য জায়গা ছিল না, যদিও পরে আফসোস করছি যে খাইলে ভালো হতো। বাট ট্রাস্ট মি অনেক মজা ছিল খাবারগুলা। আর মাশাআল্লাহ আমার মেয়েটাও খাইছে, আর আমরাও খুব ভরপুর খাইছি, আর কোয়ান্টিটিও অনেক ভালো ছিল। মানে আমরা 4 জন খেয়ে আবার বেঁচে গেছে, তাহলে বুঝেন মোটামুটি ভালোই ছিল। যেহেতু ফাতিয়া ছোট, তেমন একটা খায় না, ওরটা নাই ধরলাম, 3 জনের তুলনায় ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখানে আর কি একটুখানি বসলাম। তো আমি ভাবছিলাম একটু কফি খাবো, পরে চিন্তা করলাম অনেক দেরি হয়ে গেছে, এখন আর কফি খাবো না। দেন আমি চলে গেছি। তো আমার আবার মনে পড়ছে যে আমি তো এটা নিচতলাটা ভিডিও করিনি। তো পরে আবার নেমে হচ্ছে নিচতলাটা একটু ভিডিও করলাম, জাস্ট দেখানোর জন্য যে এখানে মেইন গেট দিয়েও ঢোকা যায়, আবার মার্কেটের ভেতর দিয়েও ঢোকা যায়। তো ভালো